করতো। প্রয়াত সুনীল গঙ্গোপাধ্যায় স্মরণে আজকের এই আলোচনা সভায় সবাই এক মিনিট নীরবে দাঁড়িয়ে ওনাকে শ্রদ্ধা সুনীল গঙ্গোপাধ্যায় এমনই একজন ব্যক্তিত্ব, বাংলার ইতিহাসে এমন সাহিত্যিক আর আমরা পাবো কিনা জানি না। সময় বঙ্কিম, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন, এদের একটা যুগ গেছে। তারপরের যুগে সুনীল গঙ্গোপাধ্যায় প্রথম কাতারের একজন সাহিত্যিক। যে একজন বাঙালি প্রতিষ্ঠান এখানে আছে, যেটাখানে আজকে আমি আমেরিকার মতো জায়গায় এসে বাঙালি খাবার, ইলিশ মাছ খুব পছন্দ করতেন, খেয়ে গিয়েছি। এবং তার একটা বইতে ওই কথা লিখেছে, এই আলাদিনের কথা। তার জোশ, তার কথা, তার সাহিত্য বর্ণনা করার মতো আমার মতো লোক, সাধারণ মানুষ, এতে আমি অনেক সম্মানিত বোধ করছি। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। ভাই বোনেরা, আজকে সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাবো যারা আজকে এই সুনীল দাস, আমি সুনীল গঙ্গোপাধ্যায় সুনীল দাই বলি, ওনার যে স্মৃতিচরণের জন্য যে আয়োজন করেছে, তার জন্য আমি বাদামকে লস অ্যাঞ্জেলেস প্রবাসী বাঙালির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। সুনীল দাস, সুনীল গঙ্গোপাধ্যায় সম্বন্ধে যদি কিছু বলতে হয় সারাদিনও শেষ হবে না, 3 দিন 4 দিন 5 দিন হবে। খালি একটাই কথা বলবো, আজকে আমি তাকে ধন্যবাদ জানাই। আজকে প্রবাসে যুক্তরাষ্ট্র এবং কানাডাতে যিনি প্রথম বাংলা সাহিত্য করেন, সে হল মুক্তাধারা বিশ্বজিৎ সাহা, যিনি প্রথম বাংলা সাহিত্য আপনার আমাদের যে লেখক লেখিকাদের 2 বাংলা থেকে এনেছে, উনি হচ্ছেন মুক্তাধারা বিশ্বজিৎ সাহা। ওনার থ্রুতে প্রথম আমার সাথে ওনার পরিচয় হয়। সেই পরিচয়টা বড় সুন্দরভাবে লিটল বাংলাদেশ যদি আজকে কথা আসে, সুনীলদার কথা এখানে সবচেয়ে প্রথম আসবে। সেই সাহিত্য সম্মেলনে আমার মনে আছে, আমি ভুলবো না, এত সুন্দরভাবে উনি যেভাবে লেখেন, যেভাবে লেখক, সেভাবে ওনার বক্তব্য সেভাবে উনি প্রকাশ করেছেন সেখানে, এবং হাজার হাজার লোক ওনার সাথে কথা বলেছেন। এত উনি জওহরলাল ইউনিভার্সিটির প্রফেসরের মাধ্যমে তো যাই হোক, বাংলাদেশে জন্ম নেওয়া অনেক সাহিত্যিকই পরবর্তীতে চলে আসছেন কলকাতায়, যারা বিখ্যাত হয়েছে। পানি রাইটার হারুকি মুরাকামি মনে হয় নোবেলটা পাওয়া, কিন্তু সৌভাগ্যক্রমে নোবেলটা পেয়ে গেছেন মানে চীনের এক সাহিত্যিক, চাইনিজ এক লেখক মো ইয়ে। স্মৃতিচারণ করতে হয়। যখন সাহিত্য সম্মেলন এখানে হয়েছিল, উনি যখন আসলেন, সবচেয়ে মজার একটা জিনিস আমার এখনো মনে পড়ে, সেটা ঘিরে ধরত। তখন আমাদের অনেক বড় বড় যারা ছিলেন নেতা, ওই মুহূর্তে বাচ্চাদের পাশ কাটিয়ে কিভাবে ভিতরে নিয়ে যাওয়া যায়, সুনীলদা বলছে না, হুমায়ুন আহমেদকে পড়েছি কিন্তু সুনীলকে পড়া হয় জানি না, আজকে এসে জানতে পারলাম। তো এতে কৌতূহল বাড়লো, আগামীতে ওনার সম্পর্কে রিসার্চ হবে, করব, জানবো, এ নিয়েই ধন্যবাদ জানিয়েছি। এবং সবসময় ওনার লেখা অনেক নাটকও হয়েছে, যেগুলো কলকাতা বেতার থেকে হতো, এবং ওগুলো আমি দেখতাম ছোটবেলায়, যে আমার বাবা মা অনেক শুনতো মনোযোগ দিয়ে। তো আমার মনে হয় যে আমরা বড় বড় কবি সাহিত্যিকদেরকে এই জেনারেশনে আমরা লুজ করে ফেলছি। আমি বুলবুল ভাইয়ের সাথে একমত যে আমাদের পরের জেনারেশনরা কি পাবে। তা আমার মনে হয় যে এটার উপরে আমাদের আলোকপাত করা উচিত, যে আমাদের ধরে রাখতে হবে এই জিনিসগুলো, যেগুলো ওনারা করে গেছে, আমরা নেক্সট জেনারেশনের কাছে যে পৌঁছে দিতে পারবো, এটা আমাদেরকে ধরে রাখা উচিত। এবং এটার জন্য আমাদের মনে হয়, আকাশ শরৎ বলে বর্ষা তুমি বিদায় নাও, আমি শরৎ এসে পড়েছি, শরতের আকাশে হঠাৎ দেখা যায় মেঘ পরিদের আনাগোনা, তারই মাঝে সূর্য সেনা করে লুকোচুরি খেলা, শরতের স্নিগ্ধতার পত্র পল্লবীতে সবুজের ছোঁয়া, হাসনা হেনা আর কামিনীর ফুলে সুবাস ভেসে আসা,
শরতের আকাশ ক্ষণে ক্ষণে রং বদলায়, এই মেঘ এই রোদ আবার ঝিরিঝিরি বৃষ্টি, এ যেন প্রকৃতির এক লীলাময় সৃষ্টি। তবে আমার একটা ক্ষোভ আছে, এই ক্ষোভের কারণে আজকে এখানে আসা। বিষয়টা ঠিক ক্ষোভ বলাটা বোধ ঠিক হবে না, আবার রাগও না। যাই হোক, 1995 সালে আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম বইটা প্রথম করি এবং সেখান থেকে ওনার সাথে বইয়ের মাধ্যমে লেখার মাধ্যমে পরিচয়। ওনার সাথে আমার ব্যক্তিগত কোনো দেখা আর 2 বছর আগে আনন্দবাজার পত্রিকায় ওনার একটা গল্প করলাম। গল্পটার নাম ছিল বালু ভিজল। কোনো লেখাই আমি একবারে বেশি করি না, পড়ার দরকার হয় না, সময় বালু ভিজল গল্প ছিল, গল্পটা মনে নেই। সেই লেখার মধ্যে মানে এত সূক্ষ্মাতি সূক্ষ্ম যে 3 বার বইতে আমি গল্পটা বুঝতে পারিনি। তাতে পশ্চিমবঙ্গকে, কলকাতাকে ঢাকা নিয়ে গেছে। উনি কি লেখছেন না লেখছেন, কতটা লেখছেন সমস্ত মানুষকে উনি একটা বন্ধনে আবদ্ধ করছেন। ওনার প্রকাশিত বইয়ের আর একটা আসে সেগুলো সিক্রেট ছিল। হ্যাঁ, মৃত্যুর পরে নানানভাবে বিষয়টা এসে গেছে। এত বড় একজন লেখক মারা যাওয়ার পরে পশ্চিমবঙ্গের নিউজ হলো কোনো একটা পত্রিকা আমি দেখি নাই বাংলাদেশের একজন লেখক মারা গেছে। যে প্রান্তেই বাস করি না কেন, এটা আমার বাংলাদেশ আমার ভাষা, যে দেশের লেখকই হোক তার সাথে আমার একটা মানে একটা যে আত্মিক সম্পর্কটা তৈরি হবে, এটা কোনো দেশ তার পূর্ণ হতে বাধ্য। এবং এটা আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমাদের ভাষায় আমরা এত রিচ সাহিত্য পাচ্ছি। আমরা চাইবো আমাদের পরবর্তী প্রজন্মকে, ওরা হয়তো বা বাংলা এইভাবে পড়তে পারে না, কিন্তু এটা ফ্লেভারটা যদি অন্তত তারা কোনোভাবে পেতে পারে, আমাদের কাজ হওয়া উচিত নিজ প্রজন্মের কাছে এটা পৌঁছাবে। আমরা যে ভালো জিনিসগুলো পেয়েছি এগুলো ভাবে আমরা নিজ প্রজন্মকে পেতে পারি এবং পৃথিবীর সাহিত্যের সাথে আমাদের ছেলে মেয়েদের পরিচয় করায় দেওয়াটা আমাদের। আমাদের দেশের নামি দামি কবি বলেন, সাহিত্যিক বলেন, শিল্পী বলেন, কোনো অংশে তারা ওনারা কম না। আজকে আমরা সুনীল গঙ্গোপাধ্যায়ের নিয়ে আলোচনা করতেছি। আপনারা ওনার ব্যাপার নিয়ে অনেকেই অনেক কথা বলছেন, তো আমি একটু অন্য প্রসঙ্গে বলি। আমার তপন দেবনাথ যে কথাটা বলে গেলেন, ওনার হয়তো মনের মধ্যে এটা খুব থাকতে পারে, বাট আমরা যখন বাংলায় কথা বলি তখন আমরা মনে করি না যে আমি কোন জায়গা থেকে আসছি, কোন জেলা থেকে আসছি, কোন পার্ট থেকে আসছি। বাংলায় যখন কথা বলি তখন আমরা সবাইকে মনে করি আমার ভাই। তো এটাই হলো আমাদের সবচেয়ে বড় পরিচয়, আমরা বাঙালি। এবং বাঙালি হিসাবে বাঙালি কবি, সাহিত্যিক, শিল্পী তাদেরকে আমরা সবসময় শ্রদ্ধা করি। একজন সম্বন্ধে এখানে আমি মাঝে মধ্যে আমি অনেক আবেগপ্লুত হয়ে যাই, এই জন্য যে আসলে আমরা অনেক একটা রিসোর্সফুল দেশে করে আমাদের যে সম্পদ আছে, তো সেই সম্পদের মধ্যে আমি অ্যাড করবো আপনাদের সাহিত্যিক। আমি ছোটবেলা থেকে একজন লোকের নাম তো সবসময় জানতাম, পার্থপ্রতিম মজুমদার। আপনারা সবাই জানেন যে মূকাভিনেতা। তার পাশাপাশি আমাদের মাসরুর হুদা আরেকজন মূকাভিনেতা বাংলাদেশের, এবং পার্থপ্রতিম মজুমদারের সঙ্গে কিন্তু তার খুব বেশি একটা ডিফারেন্স নেই, দে আর অলমোস্ট ইকুয়াল। সেই মাসরুর হুদার মতো এই একজন জিনিয়াস আমাদের মধ্যে এই লস এঞ্জেলস। আমাদের মধ্যে আরও অনেক কবি সাহিত্যিক আছেন, বুলবুল সিনহা, তপন দেবনাথ, আমাদের জাহান হাসান, সৈয়দ এম হোসেন বাবুর তো আরেকটা পরিচয় আছে, এই যে হি ওয়াজ এ গ্রেট বক্সার। সো আসলে আমরা কিন্তু অনেক এই লস এঞ্জেলসটা কিন্তু অনেক রিচ, কিন্তু আপনি সব দিক দিয়ে দেখেন। এবং এই ব্যক্তিত্বগুলা যেভাবে আমাদেরকে লস এঞ্জেলসকে বিভিন্ন কালচারাল বলেন, আপনার সব দিক দিয়ে যে অর্গানাইজ করে যাচ্ছে, আমি তাদেরকে অনেক ধন্যবাদ দিই। এবং আমি একটা জিনিস